তায়েফের মানুষ আমার আপনার নবীজিরে চিনে নাই, আমার আপনার নবীজির শরীরে আঘাত কইরা রক্তগুলো ঝরতেছে। আমার আপনার নবীজির মাথা বাইটা রক্তগুলো তায়েফের ময়দানে ঝরে। আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনার না বন্ধু হয়, আপনার বন্ধুর শরীর থেকে তায়েফের মানুষরা পাথর মাইরা রক্ত বের করতেছে। আল্লাহ রে, আমাদের আর সহ্য হইতেছে না, আল্লাহ তুমি কেমনে সহ্য করো? আমার মালিক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যা যা যা, যেই বন্ধুর জন্য দুনিয়া সাজাইলাম, যেই বন্ধুর জন্য দুনিয়ায় এত কিছু করলাম, যেই বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ দুনিয়ার সব কিছুই সহ্য করতে পারি, আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারবো না। আমি না আমার বন্ধুরে কোরআনের মধ্যে ওয়াদা দিছি, আমার বন্ধুরে কোরআনের মধ্যে ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন না আল্লাহু আকবার। ও নবী, আপনি হাসলে আমি আল্লাহ হাসি। নবী বন্ধু, আপনি যদি কান্না করেন, আপনার যদি কষ্ট হয়, আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজা মারা গেছে, আপনি কবরের পাশে গিয়ে শুধু কান্নাকাটি করেন, কেউ আপনারে বুঝাইতে পারে না। আপনি ঘরে গিয়ে শুধু বলেন, খাদিজা, মক্কার জমিনে আমার আপনার নবীজির আম্মাজান খাদিজা ছাড়া কেউ ছিল না মক্কার জমিনে। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর নবীজি শুধু পাগলের মতন কান্নাকাটি করে আর অনেক সময় অজ্ঞান হয়ে যায়। বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ তাআলা বন্ধুরে দুনিয়া থেকে মেরাজে নিয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আমি আমার যে বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য মেরাজের ব্যবস্থা করলাম, ও জিবরাইল, আজকে তায়েফের মানুষ আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইতেছে, আমি আল্লাহর সহ্য হয় না। যারে জিবরাইল যা, আমার বন্ধুরে একটা বার আমার বন্ধু থেকে আদেশ দে, আমার বন্ধু যদি বলে তায়েফের মানুষগুলারে রাখবো না, আমি আল্লাহ জায়গার মধ্যে তায়েফের মানুষগুলারে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব। হঠাৎ করে তায়েফের মানুষ আমার আপনার নবীজিরে এমন জোরে একটা পায়ের এই গিরার মধ্যে এমন জোরে একটা পাথর মারছে, আমার নবীজি মাটির মধ্যে বইসা পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, তায়েফের মানুষ, আমারে কেন মারো? আমার তো কোনো অন্যায় নাই, তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি কাটাকাটি হয় নাই, কেন আমারে মারো? হঠাৎ করে মুসলমান বন্ধু আমার আপনার নবীজি মাটির মধ্যে পইরা গেছে, রক্তগুলো পড়তে পড়তে দাড়িগুলো লাল হয়ে গেছে, জামাগুলা লাল হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে। আমার আপনার নবী হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আমার আপনার নবীজির কানে কানে কয়, নবীজি একটা বার আপনি আদেশ দেন, আপনার বন্ধু বলছে যারা যেই তায়েফের ময়দানে মানুষ আপনার শরীর থেকে রক্ত জড়াইছে, আমি জিবরাইল পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব। আমার মুসলমান ভাইরা রে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার নবী ওই দিন জিবরাইলে উত্তর দেয়, জিবরাইল, তায়েফের ময়দানে মানুষগুলা আমারে চিনে নাই তো কি হইছে, আমি নবীরে চিনে নাই, এই জন্য আমারে মারছে। আমি নবীরে চিনতে পারে নাই, এজন্য আমার শরীরে হাত তুলছে। জিবরাইল, তুমি যদি আমার উম্মত গুলারে পাথর পাহাড়ে চাপা দিয়া মাইরা ফালাও, আমি নবীরে নবী বইলা কে ডাকবে? আমার আল্লাহরে আল্লাহ বইলা কে ডাকবে? মানুষগুলা যদি মইরা যায়, ধ্বংস কইরা দাও, কিয়ামত পর্যন্ত আর মানুষ হইবে না। আমার উম্মত গুলারে জিবরাইল তুমি ছাইরা দাও, মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী
দুনিয়ায় থাকতে আমার আপনার কথা চিন্তা করছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, উহুদের প্রান্তরে দান দান শহীদ হয়েছে। এখনো পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে মদিনার রওজায় শুয়ে এখনো পর্যন্ত আমার আপনার নবী কান্নাকাটি করতেছে। কিয়ামতের ময়দানে ওই দিনও নবীজি দুনিয়ায় থাকতে 23 বছর বয়সে 63 বছর জিন্দগিতে উম্মতরে বলে নাই, কোনোদিন বলে নাই। এখনো রওজায় শুয়া উম্মতের জন্য কান্নাকাটি করে। ওই কিয়ামতের ময়দানে উম্মতি উম্মত উম্মত বইলা চিৎকার করবে, যেই নবী, যে এমন একজন নবী পাইলাম কেউ কারো যেদিন একটা নেকি দিবে না। আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে সাজদায় গিয়া পইরা থাকবে আর আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক বলো না আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে জাহান্নামে দিবা কিনা, আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করবা কিনা, আল্লাহ তুমি আমার একটু বলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আপনার কাছে বললাম, আপনি বন্ধু মাথাটা উঠান না, আমি আপনার উম্মত গুলারে মাফ কইরা দিলাম। আমার মুসলমান ভাইরা, এরপরেও আমার আপনার নবী মাথা উঠায় না। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সাজদায় এখনো কান্নাকাটি করতেছে, মাথা উঠায় না। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছে, নবী আমি আল্লাহ বলছি উম্মত গুলারে মাফ কইরা দিব। আমার নবী আর পরে বলতেছে, আল্লাহ আমি মাথা উঠাইব না। নবীজি কান্নাকাটি করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াদা দিলাম, আজকে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীর হাতে দিয়া দিলাম। আপনি নবী আপনার যেই উম্মতরে মনে চাই একজন একজন করে জান্নাতে নিয়ে যান। আজকে সেই নবীর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল কার ঘর? আওয়াজ করে বলেন, মাদ্রাসা কার ঘর? আরে মাদ্রাসা নবীর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর ঘর। আজকে সেই নবীর ঘরের মাদ্রাসার মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে যারা আসবেন, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করবেন, আজকের মাহফিল যারা শুনবেন, আমার আপনার নবী কিয়ামতের ময়দানে উম্মত গুলা যখন আমার আপনার নবীজির কাছে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ চাওয়ার জন্য যাবে, আজকে যারা বসছেন নবীর মুহাব্বতে বসছেন, মাদ্রাসার মুহাব্বতে বসছেন, আলেম উলামাদের মুহাব্বতে বসছেন, কোরআনের পাখিদের মুহাব্বতে বসছেন, আমার আপনার নবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার এই উম্মত ওই চৌমুহনী এই যে বাজার মাদ্রাসায় মাহফিল হয়েছিল, আমার বান্দারা নবীর মুহাব্বতে